দামি শোরুমে নয়, বরং রাস্তার পাশে থাকা ছোট ছোট দোকানে বিক্রি হচ্ছে নানা রকমের কম্বল। চায়না ও দুবাইয়ের মতো দেশের কম্বল অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এই দোকানগুলোতে। 1500 থেকে 2000 টাকায় যে এত ভালো মানের কম্বল পাওয়া সম্ভব তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কষ্টকর। সাধারণত একটি ভালো মানের কম্বল কিনতে গেলে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়। অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের পক্ষে এত টাকা খরচ করা প্রায় অসম্ভব। আর এই দোকানগুলোতে অর্ধেকেরও কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায়। ঢাকার রাস্তার ভ্যানে করে হরহামেশায় জামাকাপড় বিক্রি হতে দেখা যায়, যার বেশিরভাগ পণ্যই একেবারে নতুন নয়। কিন্তু এই কম্বলগুলো পুরাতন হওয়ার সুযোগ নেই। তাছাড়া গুণগত মানে উচ্চ হওয়ায় তীব্র শীতেও আরাম পাওয়া যায়। ঢাকার গুলিস্তানের রাস্তার ধারে সারি সারি দোকানে বসে কম্বলের মেলা। প্রবাস ফেরত মানুষজন বিদেশ থেকে যে কম্বল নিয়ে আসেন তা কিনে রাখেন এখানকার কম্বল ব্যবসায়ীরা। মূলত দেশে ফেরার সময় প্রবাসীরা স্বর্ণালংকার, কসমেটিক্স সামগ্রী এবং অন্যান্য দামি পণ্য সেফটি পারপাসে এইসব কম্বল দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর সাথে করে নিয়ে আসেন। বিমানবন্দরে ল্যান্ড করার পর অনেক বিদেশ ফেরত যাত্রীরাই তাদের মূল্যবান সামগ্রী আলাদা করে এই বাড়তি কম্বলগুলো বিক্রি করে দেন। আর কম্বলগুলো থাকে একেবারে নতুন। ব্যবসায়ীরা সেসব কম্বল কিনে দোকানে তোলেন এবং সীমিত লাভে বিক্রি করেন। তাদের ভাষ্য, আমরা লাভ কম করি কিন্তু সেল বেশি দেই, আর বিক্রির হার বেশি হলে কম দামে বিক্রি করলেও লস নেই। কিন্তু এই একই কম্বল যদি আমদানি করে নিয়ে আসা হতো তাহলে প্রতি কম্বলে খরচ কমপক্ষে 700 থেকে 800 টাকা বেশি হতো। এদিকে শীত যত বেশি, কাস্টমারের সংখ্যাও তত বেশি। দেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা এখানে আসেন কম্বল কিনতে। নামি দামি দোকান থেকে কম্বল কিনতে বেশি টাকা লাগে, আর এই দোকানগুলো থেকে বলতে গেলে একটার দামে 2টা কম্বল পাওয়া যাবে। দামে কম ও মানে ভালো হওয়ায় ক্রেতারাও ভেড় জমান, নেড়ে চেড়ে খুঁজে দেখেন, পছন্দ হলে দাম দর করে কিনেও নিয়ে যান। 1000 টাকা 2টো নোট খরচ করে কম্বল কেনা তো যাই, সাথে আরও ভালো মানেরও দামি কম্বলও এই দোকানগুলোতে পাওয়া যায়। কাস্টমারের কাছে কম দামে বিক্রি করলে কাস্টমার খুশি, আবার বেশি বিক্রি হওয়ায় ব্যবসায়ীদের লাভও হয় বেশি, তাই খুশি থাকেন ব্যবসায়ীরাও। শীতকালে কম্বলের চালান মোটামুটি বেশি থাকে, কারণ কম্বলের প্রয়োজনই হয় শীতকালে। আর সিজন পরিবর্তন হলে প্রবাসীরা ভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে বলে জানান এখানকার ব্যবসায়ীরা। অনেক প্রবাসী আবার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে কম্বল কিনে বাড়িতে নিয়ে যান। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দুবাই বা তার আশেপাশের দেশগুলো ব্যতীত অন্যান্য দেশগুলোতে কম্বল কিনতে তুলনামূলক বেশি টাকা খরচ হয়। তার চেয়ে গুলিস্তানের এই মার্কেটে কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায়। 4000 টাকার বিনিময়ে পাওয়া যাবে এসব কম্বল। চায়না থেকে নিয়ে আসা কম্বলের মান আরও উন্নত বলে জানা যায়। সফটনেস, সুতার গঠন, মসৃণতা ও আরামের দিক থেকে অনেকটাই এগিয়ে। যত বেশি সফট তত বেশি আরামদায়ক। শুক্রবার সারাদিন গুলিস্তানের এই দোকানগুলোতে সারা দেশ থেকে ক্রেতারা আসেন বলেও জানা যায়। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানের এই মার্কেটে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে কম্বল কেনাবেচা করছেন ব্যবসায়ীরা। এখানের বেশিরভাগ পণ্যই চায়না থেকে নিয়ে আসা। খুব কম সংখ্যকই অন্য দেশের মালামাল পাওয়া যায়। একেবারে পাতলা থেকে শুরু করে 6-7 কেজি ওজনের মোটা কম্বলগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়। এখানকার ব্যবসায়ীরা শোরুম থেকে অন্তত 500 টাকা কমে সমমানের কম্বল বিক্রি করেন। শোরুমগুলোর দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ট্যাক্স এমন সব মিলিয়ে অনেক অর্থ খরচ হয়। কিন্তু রাস্তার পাশে বসে ব্যবসা করায় তাদের বাড়তি পয়সা গুনতে হয় না, তাই কম দামে দিলেও ক্ষতি নেই, এমনটাই জানান এখানকার ব্যবসায়ীরা।